হ্যালো, আসসালামু আলাইকুম। গরুর মাংসের কালাভুনা খেয়েছেন? কখনো কি এইভাবে গরুর ভুঁড়ির কালাভুনা করে খেয়েছেন? তা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছে। তারপরে এখানে নিয়েছি আমি হাফ কেজি গরুর ভুঁড়িটা নিয়েছি, এখানে হাফ কেজি। তারপরে এখানে নিয়ে নিলাম তেলটা হালকা একটু গরম করে আমি মাটির পাত্রে করেছি। আপনি চাইলে এমনি পাত্রে করতেন। মাটির পাত্রে করলে এই কানাভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে নিয়েছি গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেবেন। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, জিরা এটা ভালো করে বেটে নেব। বেটে নিয়ে এইখানে দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু অবশ্যই লাল লাল করে ভাজতে হবে। এই জন্যই কালাভুনার রেসিপিটা কিন্তু এই পেঁয়াজের কালারটা থেকে অনেকটা আসবে। আর এই পেঁয়াজ, আদা, রসুন এইগুলাও কিন্তু একদম ভালো করে ভুনতে হবে। তারপর নিয়েছি হলুদ, ধনে, লাল মরিচ, তা লবণ, এই চারটা নিয়েছি। ভালোভাবে এটাকে ভুনে নেব। তো এই মশলাগুলি কিন্তু ভালো করে লাল লাল করে ভুনতে হবে, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে। তারপরে এখানে নিয়েছি তেজপাতা। কালাভুনা মানে এই না যে মশলা পুড়ে যায়, মশলা বেশি করে ভালো করে ভুনতে হয়, এতে কালাভুনাটা খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম, মশলা ভুনা হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম এইখানে পেঁপে কুচিটা। কেন দিলাম সেটা হলো বুড়িটা একদম গলে যাবে এই জন্য। তারপরে দেখেন এটা কষানো হয়ে গিয়েছে। মশলা একদম লাল লাল হওয়ার পরেই এই বুড়িটা দিয়ে দিবেন। এখানে হাফ কেজি মতো নিয়েছে, আপনি বেশি চাইলে বেশি দিতে পারেন। আর মশলাটা একটু খেয়াল রাখবেন, একটু বেশি মশলা দিবেন, আদাটা বেশি দিতে হবে। আমি সবগুলি একত্রে একটু সময় নিয়ে ভুনবেন। যতটা লাল লাল করে ভুনবেন কালাভুনার কালারটা কিন্তু ততটাই সুন্দর আসবে। তারপরে ঢেকে দিলাম 30 মিনিট। এই পেঁপে দেওয়ার কারণে কিন্তু এটা তাড়াতাড়ি গলে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আমি বিফ মশলা দিয়েছি, লাস্টে গরম মশলা দিয়েছি। এই দুইটা মশলা দিলে এটা খেতে আরও বেশি টেস্ট হয়। তো দেখতে পাচ্ছেন একদম সব কিছু মশলা এবং যে ভুঁড়িটা এটার একদম তেল ছেড়ে দিয়েছে। তো দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে খুব সহজে আপনি বানাতে পারবেন বাসায়। আপনি ভুনতে থাকবেন, অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটা ভুনতে হবে। যেদিন হাতে সময় থাকে সেদিনই এটা বানাবেন এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই পেঁপে দেওয়ার কারণে কিন্তু এটা একটা সুন্দর একটা টেক্সচার আসছে। তো দেখতে পাচ্ছেন আর খেতেও ভালো লাগছে, একদম গলে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই সহজ রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, সবসময় আমার পাশে থাকবেন। আমি যে রেসিপিগুলো দিচ্ছি এ নিয়ে কমেন্ট করবেন। তো দেখতে কতটা লোভনীয়।